এই যুদ্ধ ইরানিদের জন্য একটা চরম অভিশাপ ছিল নানা কারণে। একটা বলা যায় যে লম্বা সময় ধরে ইরানের উপর দফায় দফায় হামলা, যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজপথে এখন বাঁধ ভাঙা উল্লাস করছে জনগণ। ইরানের মানুষ উল্লাসে মেতে উঠেছে। তবে উল্লাসের পাশাপাশি দুঃসংবাদও আছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের। ইসরায়েল হচ্ছে, এটা কি বলবো, মানে কথায় বলে না যে কোনো মানুষের বাচ্চা না, এটা হচ্ছে তাই। দেখেন, ওই যে গাজাতে আন্তর্জাতিক পর্যায়ে 41টা দেশ মিলে শান্তি চুক্তি করলো যেদিন, তারপরের দিন থেকেও কিন্তু মানে গাজাবাসী উপর হত্যা নির্যাতন অব্যাহত রাখছে। নিয়মিতভাবে বিমান হামলা, নিয়মিতভাবে গুলি করে মানুষ মারা, সে কাজগুলি অব্যাহত রাখছে। তো এখানেও সেই একই কাজ করার চেষ্টা করছে, যখন নাকি বিশাল একটা খবর যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান এবং পাকিস্তানের মধ্যস্থতায়। শুক্রবার থেকে যে আলোচনা হবে, সাথে সাথেই তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ তেলের দাম কিন্তু সাথে সাথে পড়ে গেছে, $15 কমছে, শেয়ার বাজার বাড়ছে। এরপরেও ইরান এই কাজ চালাচ্ছে। যাই হোক, খবর হচ্ছে এই, ইরান এবং যুক্তরাষ্ট্র দুপক্ষই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা।